বাবু আমারে দাও। কি জানতে চাস তোরা কত? বাবা আমি তো তোমারে কইলামই। আসলে বাবা স্যার ঢাকা থেকে আইসেই সুমনের ব্যাপারটা নিয়ে একটু জানতে, ব্যাখ্যা দিতে। আমি তো তোমাকে ফোন করে বলছিলামই। এনে ব্যাখ্যার কি আছে? সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহ চাইলে কবরের মধ্যে মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মুর্দা করতে পারে, পারে না? এরকমই আর কি। একদমই তাই। কিন্তু ঘটনাটা খুবই অদ্ভুত যে কবরের ভেতর একটা ছেলে হঠাৎ করে জেগে উঠল। সেজন্যই আসলে কিছু প্রশ্ন যে কবরের ভেতর যে সুমন জেগে উঠল, তো সে সেখানে আসলে কি করেছিল কিংবা কি দেখেছিল? শ্যামরা কিন্তু খুবই হারামি। হ্যাঁ, এই ব্যাপারে তার মুখে কোনো টু শব্দ নাই। নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই তার মুখ খোলানো যায় নাই। একদিন তো তার মায়ে তারা ধরে খুব মার দিছে, কিন্তু তারপরেও কোনো কথাবার্তা নাই। মাদ্রাসায় যাইতো, ওই যাওয়াটাও বন্ধ করে দিচ্ছে। আবার ওই শহর থেকে সাংবাদিক আসলে ওর ইন্টারভিউ নিতে, কিন্তু না, বান্দার মুখে কোনো টু শব্দ নাই। ইন্টারেস্টিং। সুমন এই যে কবর থেকে যে উঠে আসলো, এরপর কি তার ভেতর কোনো পরিবর্তন কিংবা মানে আগের সুমন যেমন ছিল ঠিক তেমনই ছিল, অথবা কোনো চেঞ্জ, এরকম কিছু কি দেখা গেছে? কিছু পরিবর্তন আসছে। আগে তো ছিল খুব চঞ্চল, ছটফট করতো, এদিক ওদিক ঘোরাফেরা করতো। এই ঘটনার পর থেকে একেবারেই চুপচাপ হয়ে গেছে একদম। মাদ্রাসায় যাইতো, এখন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিচ্ছে। আগে খুব সৎ স্বভাবের ছিল, সৎ, চুরিদারি করতো না, কিন্তু এইটা একটা নতুন উপসর্গ। ও আজকাল চুরিদারিও করে, এবং চুরিদারি করার জন্য মায়ের ধরো খাইছে, কিন্তু পরিবর্তন হয় নাই। আর মানুষ কয় ওর মধ্যে, বলে কি কয় এটারে, গায়েবী ক্ষমতা আছে। ও বলে তরতর করিয়া গাছে উঠে যেতে পারে, আবার পানির উপরে দিয়ে হাইটে যেতে পারে। তাই নাকি? কি বলো এগুলা? এই সবই হলো মানুষের আজাইরা কথা। মানুষ গুজব ছড়াইতে খুব পছন্দ করে। সুমনের বোন নাকি আগেই জানতে পারে যে সুমন কবরের ভেতর জেগে উঠেছে। সেইটা আসলে আমরা জানি না, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কি করেন উনি ভালো বলতে পারবেন, উনি দুনিয়ার মালিক। সুমনের বোন যে, তার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি, কথা বলতে পারি? আমি অলরেডি খবর পাঠিয়ে দিছি, তবে বাড়িটা তো একটু দূরে, আসতে একটু সময় লাগবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কিছু জিনিস জানা দরকার। জি স্যার বলেন। সুমনের তো বাবা নেই, তাই না? না, ওর বাবা নাই, শুধু মা আছে। তাহলে ওদের পরিবার চলে কি করে? ওর মা খেতে খামারে কাজ করে, বিয়ের বাড়িতে রান্না বান্নার কাজ করে, অনেক কষ্ট করে সংসারটা চালায়। তার মানে বোঝা যাচ্ছে যে সুমনের মা ভীষণ রকমের কষ্ট করে, এবং কষ্টটা এজন্যই করে যাতে করে তার সন্তানদের নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। মানে তার ছেলেকে সে ভীষণ রকম ভালোবাসে। হ্যাঁ, আমার না অনেক হিংসা হয়। ছোটবেলায় মাকে হারাইছি তো, আজকে যদি আমার মা বাইসা থাকতো তাহলে আমাকেও ভালোবাসতো, অনেক আদর করতো। আই এম সো সরি, আমি জানতাম না, সরি, আই এম রিয়েলি সরি। না, এখন আমাদের আসল কাজটা করে ফেলি, সুমনকে খুঁজে বের করা। চলো ওকে খুঁজে বের করি, চলো। কিন্তু এত বড় গ্রাম, ওরে কেমনে খুঁজবো? ড্রোন দিয়ে। এটা একটু ধরবে? ও স্যার, স্যার কি সুন্দর। স্যার, স্যার গাছের কাছে যান। হ্যাঁ স্যার, স্যার এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এই যে সুমন, এই যে গাছে বসে আছে, হ্যাঁ এদিকে নিয়ে যান।
তার মানে ওই দিকটাতেই? উত্তর দিকে। চলো ওদিকে যাই। সুমন, আয় সুমন। স্যার, হইছে সুমন। নামতে বলো। আয় সুমন, নিচে নাম। নাইমায়, আরে নিচে নাম। আই সাবধানে নাম। সারাদিন পড়াশোনা সারা শুধু গাছে যায় বয়ে থাকস। নিচে নাম। আই দেখে আস্তে। নামিস। সাবধানে সাবধানে। কিরে সুমন, তুই ঠিক আছস? সুমন, উনি হইতেছে আমার স্যার, আর স্যার ও হইছে আমগো সুমন। স্যার শহর থেকে আইছে আমগো গ্রাম দেখতে, বুঝছস? সালাম দে। এদিকে এসো। কেমন আছো তুমি? আরে কি সুন্দর! আরে বাপরে বাপ, আমার তো মাথাই নষ্ট। আমি তো এদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে গ্রামটা এত সুন্দর। আর যে কাজে এসেছি, ফুটেজ নিতে হবে না? হ্যাঁ, স্যার। আমাদের অনেক ফুটেজ নিতে হবে। বরং শুরু করি। শুরু কর। গ্রামের ফুটেজ নিতে হবে। একটু ধরো তো। সুমন দেখছস এটা কি? এটা আকাশে ওড়ে, এখনই উড়বো তারা। এটা ধরো। দেখ দেখ কেমনে আকাশে উঠতেছে, দেখ। দেখছস সুমন? দেখ দেখ, আরে এটা তো আমরা বাড়ি না? এখন কার বাড়ির উপর দিয়ে যাচ্ছে? নিচে নামালাম। হ্যাঁ, আরে দেখ, আরে সাসি দেখি। তোর মা আরে কালা বোন এত বড় হলো কেমনে? দেখি। দেখ দেখ। আরে ভয় পাচ্ছে। সামনের দিকে নেই, সামনের দিকে। ভয় পাচ্ছে।